লে মারা, তোরা যেভাবে সব চুপ করে বসে আছিস আমার তো সেটা উঁচু হয়ে গেছে। আর তোর যদি সেটা উঁচুই হয়ে যায় জানা ঝুমা বৌদির কাছে যা, আমরা চিন্তায় মরছি আর তোর সেই বৌদি বৌদি চিন্তা। আমি একবারও বলেছি কোনো বৌদির কথা, তুই তো বৌদির কথা তুললি, আমি বললাম চিন্তায় সেটা উঁচু হয়ে গেছে, তোরা এমন করছিস কেন? আমি অনেকদিন থেকে ভাবছি একটা ফোনের দোকান করব, কিন্তু সেটা মানে বাপকে পয়সা চাইলাম, বাবা মাই বলছে ধরে পিছনে ব্যবসা ভরে দেবো। তোর বাপ পিন্ডের পিছন টিপে খায়, সে আবার তোকে পয়সা দেবে তাও ওর ব্যবসা করার জন্য? কাকু, ও কাকু, তোমাদের মুখগুলো দেখে সব মনে হচ্ছে বহুত দিন ধরে খাও নিচে হয়েছে কি তোমাদের? তোর বাবা ব্যবসা করবে আর তোর দাদু টাকা দেয়নি, সেই কথাই হচ্ছে এখানে। ফটকে, এমন কাউকে জানিস ভাই যে পয়সা ধার দেবে? তাহলে তোর এখন উপায় হরিদাস পাল। সে কি পয়সা ধার দেয়? আমি তোকে ঠিকানা দিয়ে দিচ্ছি, যা গিয়ে দেখ পটিয়ে পাটিয়ে কিছু পয়সা যদি নিতে পারিস। তুমি ঠিকানা তো দাও, তারপর দেখো পয়সা তার কাছে কিভাবে নিয়ে আসতে হয়। আর কটা দিন সময় দিন, আমি সব পয়সা ফেরত দিয়ে দেবো স্যার। আর কটা দিন স্যার। ভাই আরো মিথ্যা কথা, যত মাছ তত মিথ্যা কথা বলছে। না 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 স্যার, সত্যি আমার কাছে পয়সা নেই, আমাকে আর কটা দিন সময় দিন স্যার। আমার হাত হাত ভেঙে গেল, আরে বাড়া রে, যা বাড়া আমার হাত ভেঙে দিয়েছে, আমি এখন কি করে পয়সা শোধ করবো, আমি কাজ করবো কি করে, এবারে ছাড় রে। থাম। বাবু তাহলে ছেড়ে দেবো? না, পাশের ঘরে নিয়ে গিয়ে আর ঘা কতক দে, কাস্টমার এসেছে, আমি কথা বলি। এই যে ভাই, তোমরা কারা, কি চাই? আমরা বাপ বেটা। তোর মানে? ইয়ে মানে আমরা কিছু পয়সা নিতে চাই। টাকা লাগবে, সেটাই তোমার ব্যবসা, তা তো ভয় পাচ্ছ কেন তোমরা? না না, কি বলুন তো, আমরা চোখের সামনে এত কখনো মার্ডার মারামারি কখনো দেখিনি তো, তাই একটু মানে মনে মনে ওই। তোমরা কি করতে এসছো, কত লাগবে, কি জমা দেবে সেগুলো বলো। কত লাগবে? স্যার আমাদের বেশি লাগবে না, ওই 50 লাখ হলেই চলবে। 50 লাখ দেওয়া আমার কোনো ব্যাপার না, কিন্তু কি জমা দেবে আমার কাছে সিকিউরিটি? আমাদের কাছে তেমন কিছু তো নেই, কিন্তু সত্যি বলছি বিশ্বাস করুন, আমরা পয়সা দিয়ে দেবো। টাকার লেনদেনে ভরসা বিশ্বাস হয় না, কাগজ কথা বলে, কাগজ। তাহলে কি স্যার আমরা টাকা পাবো না? হ্যাঁ নিশ্চয়ই পাবে। তোমাদের নিজেদের বাড়ি আছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজের বাড়ি আছে। তাহলে হয়ে গেল, টাকা পেয়ে যাবে। তা বাড়ি কার নামে আছে? বাড়ি তোমার বাবার নামে আছে। তাহলে 50 লাখ পাবে না, 30 হবে, 30। ওই 30 লাখই হয়ে যাবে নিয়ে, আমরা হেভি বড় ব্যবসা করবো। এই যে এদিকে শুনুন, তাহলে আমরা কাল আপনার বাড়ি যাব, বাড়ির দলিলপত্র কাগজ সব রেডি রাখবেন, আমরা হাতে হাতে টাকা দিয়ে দেবো। কিন্তু স্যার আমাদের টাকাটা খুবই দরকার, আজ গেলে হতো না? আজ সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজই হয়ে যাবে। ঠিকানা দিয়ে যাও, আমাদের সময় মতো আমরা চলে যাব। আবার কি হলো কি? কি ছেলে তো চিন্তা করছো, টাকা সমস্যার সমাধান তো হয়ে গেল, এখন তো আমাদের খুশি হবার সময়। চলো চলো, আর দেরি না করে দোকানটা খুলেই ফেলি। ফাটা, তুই বুঝতে পারছিস না, 1 মাসের মধ্যে যদি টাকাটা শোধ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে। আরে ধুর, তুমি চিন্তা করো তো, আমি আছি তো নাকি, এমন সেটা ভাঙা বিক্রি করবো ফোন, যেই কাস্টমার দোকানে আসবে তারই সেটা মারবো, 10 মাল 20 টাকা বিক্রি করবো। তা তো নাই হলো, কিন্তু তোর দাদুকে কি বোঝানো যাবে? ও তুমি ভেবো না, আমি ওই তোর না দাদুকে ঠিক বুঝিয়ে দেবো নে, তুই পারবি বলছিস? আরে ধুর, ওই তোর না দাদুকে বোঝানো আমার কোনো কাজ হলো নাকি? তাহলে যা বলা তো দাদুকে তুই বলবি, আমি কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকবো, কিছু বলবো না। আমার কোনো মাথায় আসছে না কিভাবে যে বলি, কাগজে কিভাবে যে সই করাতে হয় সে সব আমার জানা আছে। তুমি এখন চলো তো। সোডা দিয়ে মাল খাওয়ার মজাটাই আলাদা। দাদু, ও দাদু, দাদু গো, তোমায় আমি একটা কথা বলবো। বল না, কেউ বারণ করেছে? তুমি তার আগে বলো, আমার উপরে তোমার ভরসা আছে তো? দাদু, ও দাদু, কি হলো বলো? তার আগে তুমি এটা বলো, আমি যখন ব্যবসা করার জন্য সকালে টাকা চাইলাম তখন বলে পকেটে 1 টাকাও নেই, আর এখন তুমি সোডা দিয়ে মাল খাচ্ছ।
তুই কিছু বুঝবি না, এই যা গরম পড়েছে কটা দিনই বা বাঁচবো, তাই যতদিন বেঁচে আছি নিজের পয়সায় তো খাচ্ছি, একটু খেয়ে নি। আচ্ছা দাদু ভাই, তুমি কি বলছিলে সেটা বলো। হ্যাঁ দাদু, আমি যেটা বলছি তুমি আমার উপরে ভরসা করো তো? আরে বাড়া, কি হয়েছে সেটা বলতো। না, তেমন কিছু হয়নি। ওই যে বাবা বলেছিল না যে আমরা ফোনের দোকান করবো, তার জন্য পয়সা দরকার। একটা কাকু আমাদের পয়সা দেবে নে, তুমি শুধু হাসি মুখে কাকু বলবে সেই কাগজে একটু সই করে দিও নে। আচ্ছা ঠিক আছে, সে না হয় দেওয়া হবে। যা এখন এখান থেকে যা, আমাকে একটু শান্তিতে বসে মাল খেতে দে। স্যার, আপনারা চলে এসেছেন। বাবু যাকে কথা দেয়, প্রাণ যেতে দেয়, তবু কথা যেতে দেয় না। তাহলে তো খুবই ভালো মানুষ, খুবই দয়ালু, গরিব মানুষের বন্ধু। আমি এত কথা পছন্দ করি না। যার জন্য এসেছি সেটা শেষ করো আর নিজের কাজ করো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তাহলে একবার বাড়ির মালিককে ডাকুন। বাড়ির মালিক তো আমার বাবা। কেন স্যার, আমি তার ছেলে, আমাকে দিয়ে কাজটা শেষ করলে হয় না? আর আমি দাদুর নাতি, আমরা বাপ বেটাই সব কাজ করে দেবো নে। কি করতে হবে একবার বলুন। না না, এসব ছেলে খেলামো কাজ নয়। তোমার বাপকে ডাকো, যে বাড়ির মালিক। আমি সব ব্যবস্থাই করে রেখেছি, তবু একটা নাটক করলাম। কি হলো, ডাকুন, না হলে কিন্তু পেপার ক্যান্সেল করে দেবো, কোনো লোন পাবেন না। আরে না না স্যার, আমি এখনই ডাকছি। বাবা, ও বাবা, দাদু, ও দাদু। কি হলো, কেউ তো আসে না। স্যার এখনই চলে আসবে, বয়স্ক মানুষ তো, তাই আসতে দেরি হচ্ছে। দাদু, ও দাদু। আরে তুই ভাই দাদু মরলে নাকি? এই তো দাদু ভাই, আমি এসে গেছি। নিন, এই পেপার একটা সই করে দিন। টাকাটা কার হাতে দেবো? হ্যাঁ, টাকাটা আমার বাপের হাতে দিন। বাবু আপনি টাকাটা দেন, আমি বাইরে গিয়ে পেপার ঠিক করি। এই নিন, পুরো 30 লাখ টাকা আছে। তাহলে সবকিছু মনে রাখবেন। আমি এখন আসছি, ঠিক 1 মাস পর আসবো। হ্যাঁ হ্যাঁ, ও আপনি ঠিক সময় মতো সবকিছু পেয়ে যাবেন। তাহলে বাবা, এবার তোমার বিশ্বাস হলো তো যে ফুটো বেকার নয়, তোমার ছেলে অনেক কাজের। সবই তো ঠিক আছে, কিন্তু তোকে এতগুলো টাকা কিসের ভরসায় দিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বাবা, তুই আমায় বলিস আর না বলিস, যা আগে ভালো করে মন দিয়ে বাপ বেটায় ব্যবসা কর। প্রতিটা জায়গায়, প্রতিটা শহরের কোনায় কোনায়, গ্রামের কোনায় কোনায়, গাছে পাতায়, ঝড়ে যেখানে পাবে পোস্টার দিয়ে দাও। প্রতিটা জায়গায় খোঁজ করো, ওই দুজন চোরকে খুঁজে বের করতেই হবে। উপর মহল থেকে চাপ আছে, না হলে আমাদের থানাও থাকবে না, আমাদের চাকরিও থাকবে না। কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। দরকার হলে আরো পুলিশ বাড়াও, ওদের ছবি নিয়ে প্রতিটি দোকানে দোকানে, পাড়ায় পাড়ায় খোঁজ করো, ঠিক ধরা পড়বে। ওই দুজনকে ধরতেই হবে, দুজনে আমাদের মাথার উপর চেপে বসে আছে। কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার, আমরা 2 দিনের মধ্যেই চোরটাকে ধরে ফেলবো। 2 দিন নয়, আজকের মধ্যেই চোর ধরতে হবে। যেভাবে হোক, যে করে হোক, ওই দুজনকে ধরে নিয়ে আসো। কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তা এখনো দাঁড়িয়ে কেন, যাও কাজে লেগে পড়ো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? না স্যার, ভাবছি আপনার দোষে সবকিছু হলো। আমরা তো ওই দুজনকে বন্দি করেই ফেলেছিলাম। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ওরা খুবই চালাক, আমি ফেঁসে গেছিলাম। এবার আরো কোনো চালাকিতে আমরা পা দেবো না। কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার, আমরা এক্ষুনি কাজে লেগে পড়ছি। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আবার চিন্তা করছো। এত চিন্তা করলে ব্যবসা করবে কখন? ফাটা, তুই বুঝতে পারছিস না, এত টাকা নিয়ে তো ব্যবসা লেগে যাচ্ছি, বেচা কেনা হবে তো? আরে হবে মানে, আমি তো অনেক আগে থেকে একটা প্ল্যান ভেবে রেখে দিয়েছি। যখন থেকে শুনলাম তুমি ব্যবসা করবে। কি প্ল্যান বল, আমাকে বল। সে তোমাকে বলতেই পারি। এই যেমন ধরো আমরা ফোনের ব্যবসা করব। এই এলাকায় দোকানটা করেছি, ওখানে যত বাড়ি ঘর আছে সবারই ফোন চুরি করে নেবো নে। তাহলে সবাই আমাদের দোকানে ফোন কিনতে আসবে, আর নতুন ফোনের প্যাকেটের ভেতরে পুরোনো ফোন ঢুকিয়ে দেবো নে। তাহলে আমরা লাভের লাভ, অনেক বড় লোক হয়ে যাবো। আরে সবই ঠিক আছে, তাহলে ফোনগুলো চুরি করবে কে? তোমার এত ভাবতে হবে না, আমার চেনা চেনা দুটো চোর আছে, সেই চোর দুটোকেই আমি কাজে লাগিয়ে দেবো। কি রে দাদা, ঠেকালাম, সব মনে থাকবে তো? কাজটা ঠিকঠাক হবে তো? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। যত এলাকায় আছে ফোন আমি সব চুরি করে নিয়ে চলে আসবো।
আর ঘটা কি বলছিস, কাজ হয়ে যাবে তো? বালাত হবে তো ঠিক আছে, পুলিশে ধরলে একে ছাড়াবে। ও নিয়ে চিন্তা করিস না, পুলিশে ধরে নিয়ে যাবে, দুঘা মারবে, তারপর ছেড়ে দেবে নে। কিন্তু তারপরেও যদি না 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 ছাড়ে, তাহলে বলে আমি আসি তো নাকি? তোরা শুধু মন দিয়ে কাজটা কর, তোদেরকে অনেক ভাগ দেবো। ভাত শুধু ভাতের জন্য চুরি করবো? আরে তোর না, শুধু ভাত বলিনি, ভাগ ভাগ, পাচ্ছেন। ও ঠিক আছে, প্রথমে বুঝতে পারি নাই। কাজ হয়ে যাবে। তাহলে আমি এখন আসছি। বালা কিছু বুঝলি? কেন আমরা ফোনগুলো তুলি করে নিয়ে আসবো আর ওকে দেবো, আবার আমরা ভাগ নিয়ে কি লাভ? আমরাই তো তুলি করে বিক্রি করতে পারি অন্য কোথাও। তুই ব্যাপারটা বুঝছিস না? চোরাই মাল বিক্রি করে অনেক ঝামেলা, তার থেকে বরং ওদেরকে দিয়ে দেওয়া ভালো। তাহলে বালা চল চুরি করি গে। তাহলে চল ফাটা, এবার আমরা ব্যবসা লেগে পড়ি। কিন্তু বাবা, আমরা এমন ভাবে ব্যবসা করলে আমাদের দোকানে কোনো লোকই আসবে না। কিন্তু কেন? আমাদের আবার কিভাবে ব্যবসা করতে হবে? আমাদেরকে একটু স্টাইলের সাথে থাকতে হবে, ভালো ভালো জামা প্যান্ট পরতে হবে, না হলে কাস্টমারে ভাববে আমরা তো ভিখারি। আমরা আইফোন, বড় বড় ফোন বিক্রি করব। আমি খালি গায়ে, তুমি ফুটো গেঞ্জি পরে। তুই তো একবারে ঠিকই বলেছিস। চল তাহলে আমরা একটা সেটা ভাঙা জামা প্যান্ট পরে নিয়ে গিয়ে তারপর গুরুদেবের আশীর্বাদ নিয়ে ব্যবসায় লেগে যাব। আই ফাটা, আমরা গুরুদেবের কাছে সেটা ভাঙা আশীর্বাদ নিয়ে নি। গুরুদেব ছাড়া সবকিছু অসম্পূর্ণ। বাবা, তুমি আগে আশীর্বাদ নাও, আমি সেটা দেখে নেবো, তারপর তোমার দেখে দেখে আমিও নেব। গুরুদেব, আমি একটা ফোনের দোকান খুলছি গুরুদেব। তোমার আশীর্বাদ ছাড়া সবকিছুই অসম্পূর্ণ গুরুদেব। তুমি আমাদেরকে এমন আশীর্বাদ করো যেন আমাদের ফোন কিনে সবাই তোমারই পানু দেখে গুরুদেব। নে ফাটা, তুই একবার গুরুদেবকে বল। আমার যা বলা হয়ে গেছে, তুমি এখন তাড়াতাড়ি দোকানে চলো। গুরুদেব, যদি আমাদের দোকানে বিক্রি না হয়, তোমার পানু আর কোনোদিন কাউকে দেখতেও দেবো না, আর দেখবো না। একটা ভালো ফোন দেখাও দেখি। কি কোম্পানি নেবেন বলুন? আরে ভালো ভালো মডেলের ফোন আছে। দাদা, অফার হাফ দামে মোবাইল। দাদা বলেন কি হাফ দামে মোবাইল? আরে হ্যাঁ, হাফ দামে মোবাইল। কি নেবেন বলুন? তাহলে দিন থেকে একটা ফোন। ফাটা, এইভাবে ব্যবসা করলে একটা কাস্টমার আমাদের দোকানে আসবেন না, আর উল্টে আমাদের বাড়ি ঘর সব বেচতে হবে তো। তুমি চিন্তা করো না, আমি ভেবে দেখছি কিছু একটা করতেই হবে। আর তো ভাবার দরকার কি আছে? ওর মেরে গাটা ভেঙে দিয়ে আসি, চল। শান্তি ছেলে, তুই আমাদের ব্যবসা নষ্ট করবি। আজ আমি তোকে এমন মার মারবো, তুই এখান থেকে নিজেই ভাগবি। না, ভুল হয়ে গেছে ভাই, এমন আর করবো না। না, আমারই ভুল ভাই, আমারই ভুল। তুই অন্য জায়গায় চলে যা, অন্য কোথাও দোকান কর, এখানে তোর ব্যবসা চলবে না। হ্যাঁ, তাই যাবো। ভাই ভুল হয়ে গেছে, স্যার, ও স্যার। কি হলো কি? এমনিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় খুঁজবো? যাকেই বলছে সেই বলছে চিনি না, জানি না, দেখিনি। হ্যাঁ, সে তো ঠিকই, খুঁজে আলা পড়ে গেলাম। কিন্তু স্যার, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে, করবেন? আচ্ছা বলো, কি বলো, তাড়াতাড়ি বলো, আর মাথা খেও না। তাহলে বলবো না। আহা, রাখবো না, বলো। বলছি কি স্যার, এই রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে, যাকে তাকে ধরে। না, ওটা করলে হবে না, যাকে তাকে ধরে ওই দুটো চোর সাজালে হবে। আরে স্যার, আমি সেটা বলিনি। রাস্তা দিয়ে যে যাবে গাড়ি বা কিছু নিয়ে, তাদেরকে ধরে ফাইন করলে কেমন হয় স্যার? তুমি একদম ঠিকই বলেছো, কিছু আমাদের পয়সা হয়ে যাবে। স্যার, আমাদের পথ আটকালেন যে, কিছু বলবেন নাকি স্যার? বলবো মানে ফাইন দে।
কি হলো, কথাটা কানে গেল না? স্যার আমরা তো হেঁটে হেঁটে আসছি, আমরা আবার কিসের ফাইন দেবো স্যার? আচ্ছা, তাইলে আমাকে আইন শেখাইছিস? আরে স্যার না না না, আমি আপনাকে শেখাবো কেন? আমি শুধু জিজ্ঞেস করছি আমাকে কি কারণে ফাইন করছেন। সেজে গুজে চোরের মতো কোথায় চললে? আপনি কি বলছেন স্যার? ভালো জামা কাপড় পরলেও কি চোর হয় নাকি? আমাদের ছেড়ে দিন, আমরা অনেক বড় ব্যবসাদার, আমরা দোকানে চললাম। এই তুই থাম, নাহলে থানায় লিখে ভরে দেবো। আর তুই বের কর 20,000 টাকা ফাইন। কিন্তু স্যার আমাকে একবার বলুন, আমাকে ফাইনটা কেন করছেন? আমার কাছে যে না গাড়ি না সাইকেল না মোটরসাইকেল, আমি হেঁটে হেঁটে আসছি। তাহলে শোন কেন তোকে ফাইন করছে। এটা হলো যাওয়ার রাস্তা আর ওইটা আসার রাস্তা। তাহলে তোরা যাওয়ার রাস্তায় আসছিস কেন? ফাইন দে। স্যার ও স্যার, আমি একটা কথা বলছি শুনুন। আমরা তো আসছি না, আমরা দোকান যাচ্ছি। তাহলে আপনার কথা মতো আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। তাহলে এবার যাওয়ার রাস্তা দিয়ে আমরা দোকান যাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা, তোরা চলে যা। হাটা আমরা ওকে যা দিয়েছি, আশা করি এখানে দোকান খুলতে কোনোদিন আসবে না। খেয়ে দেওয়া হয়েছে একবার ছাতা ভাঙা। এই যে ভাই। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কি কোম্পানির ফোন লাগবে বলুন। হ্যাঁ আমি ফোন তো নেবো, কিন্তু আমার বউর আসার কথা ছিল, বউ তো এখন এলো না। তাহলে চলে আসবে হয়তো, আপনি তাহলে একটু অপেক্ষাই করুন। আচ্ছা আপনি এখানে আসার কথা বলেছেন তো, আবার অন্য দোকানে চলে যাবে না তো? না না, এখানেই আসবে, আমি এই ঠিকানাই বলেছি। আপনার বউ তো এখন এলো না, আমি আপনাকে ফোন দেখাবো? আরে না না, আমার কথা বউ শুনলে হয় তার পছন্দই আমার পছন্দ। আরে দাদা আপনারাও না বউগুলোকে এত মাথায় তুলে রাখেন। আরে বৌদি এত দেরি করলে হয়? সারা দিনই তো বাড়িতে থাকেন, একটু তাড়াতাড়ি কাজ গুজে আসতে পারেন না? দাদা কখন থেকে অপেক্ষা করছে আপনার। কে দাদা, কে কার কথা কি বলছো কিছু বুঝলাম না তো। সব জায়গাতে এমন করতে নেই, মেয়ে ছেলেদের সেজে গুজার হয় না। দাদা কখন থেকে আপনার অপেক্ষা করছে। এই তুমি কি বলছো বলো, তুমি কিছু বুঝতে পারছি না। আমি তো একটা ফোন কিনতে এসেছিলাম, আর আমি ফোন কিনবো না তোমার কাছে, আমার মুড নষ্ট হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। আরে বৌদি ভুল হয়ে গেছে, তুই তোর ফোন পিছনে গুঁজে রাখ। কাউকে কিছু বলার আগে একবার জিজ্ঞেস তো করে নেবে যে ওটা আমার বউ কিনা। তার আগে তুমি বলো, তুমি কি বলতে পারলে না? আমি যখন বলছিলাম তোমার বউ এটা, সেটা বলছি, তখন বললে না গেল তো একটা কাস্টমার চলে। তুমি আর চিন্তা করো না, ইনিও তো ফোন নেবে, অত চিন্তা করো না, রাত থেকে পিছন মেয়ে দেবো নে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসতে বল, শুনে ফেলবে। 10-এর দামটা 100 করে দেবো। দাদা কিছু বলছেন? আরে না না না, ভাবছি কোন ফোনটা আপনাকে দেবো, নতুন মডেল এসেছে সেটাই দেবো আপনাকে। ওই তো আমার বউ এসে গেছে। তাহলে বৌদি বলুন কোন কোম্পানির ফোন দেখাবো? সব থেকে দামি ফোন দেখাও। তাহলে আইফোন দেখাই? সে তুমি যা দেখাবে দেখাও, যেন অনেক দামি হয়। আরে হ্যাঁ হ্যাঁ, পয়সা তো দাদা দেবে নাকি? কাজ করে করে আমার সাটা ফেটে যায়, আর ফোন নেবে বলছে আইফোন। আরে কাকু, কাকিমাটা রোজ ফোন নেবে না, একটাই ফোন নেবে, দিন না একটু ভালো দামি দেখে। শোনো, তুমি এত রোজগার কার জন্য করছো? আমার জন্য, ছেলের জন্যই তো নাকি? হ্যাঁ তা তো তোমাদের জন্যই করছি। তাহলে 1 লাখ হোক 5 লাখ হোক, যেমন বলবো ফোন কিনে দাও। বৌদি তুমি 1 লাখ টাকা দামের ফোন নেবে? অত চমকে যাওয়ার কি আছে, তুমি আরো দামের ফোন দেখাও। বৌদি এই 3টে মডেল বের করেছি, আমাদের দোকানে সব থেকে বেশি দামি, 3টে 1.5 লাখ করে দাম। কিন্তু কথা হলো, বাবুকে এই ফোন পছন্দ করবে? আরে দাদা বাবুটাকে? বাবু আমার ছেলে। আরে পছন্দ করবে না মানে? মা বাবা যেমন দেবে সেটাই ছেলে পছন্দ করবে। আরে না না দাদা, এখনকার ছেলে পিলে না আর বোঝে না গো, ভালোবাসাটা বুঝছে কই। তুমি একটা কাজ করো, 3টে ফোন বাড়ি নিয়ে গিয়ে ছেলেকে দেখাও, যেটা পছন্দ হবে সেটাই নেবো। কি হলো, নাও ফোনগুলো নিয়ে যাও। আরে না না না, আমি অত বোকা নই যে বাড়ি নিয়ে যাবে ফোন নিয়ে আসবে না। আরে দাদা তুমিও তেমন, ফোনগুলো নিয়ে তো আমি যাবো, আমার বউকে রেখে যাবো? আমার বউ তো থাকছে, আমি ছেলেকে ফোনগুলো দেখিয়ে আমি চলে আসবো। আর যদি না দেন পাশের দোকান থেকে নিয়ে নেবো, ওরা তো আবার পয়সাও চায় না, যখন মন হয় গিয়ে দিয়ে দিই। অত আপনার ভয় নেই, আমার বউ তো থাকছে। আরে মোবাইল তো কিনবে, বাড়ি থেকে পয়সা নিয়ে আসবে, বউকে রেখে যাচ্ছে, সেই তালের বউর সাথে একটু লাইনও করে নেবো। বাবা এদের ফোন দেওয়ার দরকার নেই, যখন পয়সা নিয়ে আসবে তখনই ফোন দেবো। আরে তুই থামবি, দোকানটা আমার না তোর? তাহলে থাকলে তোমার এর ব্যাগটা, আমি চলে যাচ্ছি। এই নিন 3টে ফোন নিয়ে যান, আপনার ছেলেকে দেখিয়ে পয়সা নিয়ে আসুন।
আচ্ছা বৌদি, একে একে 10 কাপ চা তো তুমি খেয়ে ফেললে, কই তোমার স্বামী তো এখনো আসলো না? কি হলো বৌদি, তুমি চুপ করে আছো? আমার স্বামী কি করে আসবে, সে তো এখন হাসপাতালে ভর্তি। আরে বৌদি, কি মজা করছো তুমি? তোমার বর তো এখনই আমার কাছ থেকে 3টে ফোন নিয়ে গেল। এ তো মাত্র সবে 1 ঘন্টা হবে গিয়েছে, আর তুমি বলছো হাসপাতালে ভর্তি? আমার স্বামী হাসপাতালেই ভর্তি আছে, খুব তার শরীর খারাপ। আর যে গেল সে তো আমার স্বামী নয়। এ তুমি কি বলছো? আমি মরে যাবো, ওটা তোমার স্বামী নয় মানে? তাহলে ওটা কে? আমার স্বামী খুব অসুস্থ, তাই আমি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছিলাম, তারপর ওনার সাথে দেখা হলো। ও ডিরেক্টর। আমি ওনার পায়ে হাতে ধরলাম, বললাম আপনার সিনেমায় আমায় একটা সুযোগ করে দিন। তখন উনি বলল, তাহলে তুমি আমার বোর অভিনয় করে দেখাও, কইতে পারলে তুমি আমার সিনেমায় সুযোগ করে দেবো। ব্যাস, তারপর তোমার দোকানে এসে অভিনয় করলাম যেমন বলেছিল। আমি তো ভাবলাম তুমি সবই জানো। তাহলে তুমি ওই ডিরেক্টরের নাম্বার, কোথায় বাড়ি, সেই জায়গা তো চেনো? না না না, আমি চিনবো কি করে? রাস্তায় দেখা হয়েছিল। আরে ও ভাই, আরে দোকানদার, এরভাবে দোকান খুলে কেউ শুয়ে থাকে নাকি? আরে এ তো সেই ছেলেটা। ভাই শুয়ে আছিস না ভাই, ওঠ। কিরে, দোকান খুলে ঘুমিয়ে গেছিস? মালটাল খেয়েছিস নাকি? আরে স্যার, আপনারা এসেছেন, আমি তো আপনাদের কাছেই যেতাম। তার আগে দেখ তো এই দুজনকে চিনিস কিনা। আরে স্যার, এ তো ডিরেক্টর। আর এই বোটের কাছে কাজের জন্য গিয়েছিল, আমার ফোন চুরি করে পালিয়েছে স্যার। বেচারা এই বোটের স্বামী হাসপাতালে ভর্তি আছে, তাকেও কিছু টাকা দেয়নি। ওপর থেকে নিচে পুরো পুলিশের মাথা খারাপ করে রেখে দিয়েছে এই দুজনে। এই দুজন স্বামী স্ত্রী। কিন্তু স্যার, ওই বোটা যে বললো ডিরেক্টর এর কাছে কাজ চেয়ে এসেছিল। তোর মতো বোকা তোর কেউ নেই। ওর স্বামী তো আগেই চলে গিয়েছিল, এবার ওকে যে যেতে হবে সেই জন্য তোকে ঢপ মেরে চলে গিয়েছে। স্যার, আমার 4.5 লাখ টাকার ফোন নিয়ে চলে গেছে স্যার, আমাকে বাঁচান। যেমন তোর বুদ্ধি ঠিক তেমনই হয়েছে।